সুনামগঞ্জের ছাতকে দুটি রাস্তার জন্য বরাদ্দ ছিল ১৯ মেট্রিক টন চাল। একটিতে নামমাত্র কাজ দেখিয়ে ও অপরটির কাজ না করেই অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জানা যায় ২০২৩-২৪ অর্থ বছরে স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ দ্বিতীয় পর্যায়ের কাবিকা তালিকার প্রকল্পের জন্য ১৯ মেট্রিক টন চাল বরাদ্দ হয় উপজেলার শৈলা আফজালাবাদ ইউনিয়নের শৈলা গ্রামের দুটি রাস্তার জন্য। এতে গ্রামের কুনাবাড়ি থেকে মইনপুর পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তার মাটি ভরাটের জন্য ১২ মেট্রিক টন ও দিলওয়ার হোসেনের বাড়ি থেকে স্কুলগামী রাস্তা নির্মাণের জন্য ৭ মেট্রিক টন চাল বরাদ্দ হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে। এই দুটি প্রজেক্টে আলাদা আলাদাভাবে প্রজেক্ট সভাপতি ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক ও দিলওয়ার হোসেন। এতে একটি রাস্তায় মাত্র ১.৫ লক্ষ টাকার নামমাত্র কাজ দেখিয়ে সিংহভাগ টাকা আত্মসাৎ করেছেন আব্দুল খালিক, আর অপরটিতে কোনো কাজ না করেই টাকা উত্তোলন করেছেন দিলওয়ার হোসেন, এমন অভিযোগ গ্রামবাসী। যে ২টা-৩টা নির্বাচন গেছে, প্রতি নির্বাচনের সময় কিন্তু ছোটো ছোটো প্রজেক্ট হল আমরা এমপি মহোদয়ে বিভিন্ন জায়গাত বিভিন্ন অঞ্চল তানোর নেতাকর্মীসকলরে খুশি করার লাগে তাই কিন্তু এই প্রজেক্ট হল দিছন। তো নির্বাচনের 2টা প্রজেক্ট আইছে। একটা প্রজেক্ট হইল আপনার কোনাবাড়ি পয়েন্ট থেকে মনপুর কলেজ পর্যন্ত, আর একটা প্রজেক্ট হইল দিলওয়ার সাবর বাড়ি থেকে শৈলা প্রাইমারি স্কুল পর্যন্ত। এটা তো এমপি সাবর পকেটের কোনো টেকা নাই। এই যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা সাধারণ মানুষ কিলাখান বাঁচতাম। এই যে চুরি ডাকাতিগুলো হয়েছে এগুলা সঠিক তদন্ত করে এগুলা বা করাও। একটা জিনিস হইল আপনারা ক্লিয়ারলি পাইছেন যে ১২ টন এবং ৬০ টন, কিন্তু খাজ হয়েছে কয় টাকার। দেখা যায় যে প্রায় লাখ-১.৫ লাখ টাকার ভিতরে কাজ শেষ, কিন্তু ১২ টন হিসাব করলে চাল প্রায় ৭ লাখ টাকার উপরে আয়। আইনত প্রজেক্ট চেয়ারম্যান তো ওয়ার্ডন মেম্বার, এই বিচারা এই সম্বন্ধে কোনো ওয়াকিবেলও নাই। দলের নেতাকর্মী সকল ফেট বরানির যে প্রজেক্ট ও প্রজেক্ট হলে কিন্তু হয়েছে। গঠিত শুধু শৈলা গ্রামও নাই, তকদরার ইলাকান মানে হাজার হাজার প্রজেক্ট ইলাকান দেওয়া হয়েছে। কোনাবাড়ির পয়েন্ট থাকি এলাকার চাষা বাড়ি পর্যন্ত ওই মনে হয় 1/2 কিলোমিটার থেকে কমই। একটাটা হইল কি মইনপুর কলেজ পর্যন্ত, বাদ বাকি কাম আমরা নিজে করাইলাম নিজের অর্থ নিয়ে। আমার আব্বা মরহুম সাইমুল্লাহ সাবেক চেয়ারম্যান ও ইউনিয়নের এবং ও গ্রামের এই যে কাজটা, এই কাজটা আইসে ১২ টন চাউলের কাজটা আমরা হিসাব করলে প্রায় ৫ লাখ টাকার মতো একটা কাজ। এই রাস্তা হইলো প্রায় ১.৫ কিলোমিটার। আর আমরা এই যে জায়গাত উপস্থিত আছি সাব্বির রহমানের বাড়ি, এখানে বড় জোর হইব আপনার 1/2 কিলো চাইতেও কম হইব, বেশি হইলে 1/2 কিলো। ও পর্যন্ত খামাইয়া শেষ। তাও হইছে কিনা আমরা এই রাস্তাটা কিন্তু আপনারা জেলা দেখরা ঠিক তার চেয়ে মনে হয় ৪ আঙ্গুল হয়েছে উঁচু হয়েছে। আমরা কিন্তু ওলা রাস্তা লু আসিল, আমরা ছোটোবেলা থেকে রাস্তা লু আসিল, তো সামান্য খালি কোনো লাখান ফালাইছেন। তো আমরা আসলে এটা প্রকল্প সম্পর্কে পুরাপুরি জানছিও না, আমরা এই গ্রামের বাসিন্দা, আমরা এটা কইতামও পারছি না। আমরা আরো একটা প্রকল্প আছে দিলওয়ার রহমান যে সাবর বাড়িতে কি শৈলা প্রাইমারি স্কুলগামী রাস্তা, আমি দেখলাম না যে একটা কাম আইলো, এটা সামান্য কাম হয়েছে, সামান্য কাম হয়েছে। এটা এই যে দেখার মতো উল্লেখ করার মতো কোনো কাম নাই, যে আমরা যে খুশি হইবার মতো কোনো কাম নাই। এই যে একটা গ্রামর মাটি হাঁটার ৮ লাখ টাকার একটা প্রজেক্ট থাকি সর্বমোট 2 প্রজেক্ট মিলাইয়া ২ লাখ টাকার আমরা ৬ লাখ টাকা মাইরা খাইলিছেন। এই বিষয়টা আপনার জাতির সামনে তুলিয়া ধরুক। এরা যদি গাঁৱৰ মাটি হাঁটার এই পরিমাণ টাকা নিতে পারে মাইরা, এরা যেন আরো বড় প্রজেক্ট রাইতে কিতা করবো। কিন্তু আব্দুল খালিকের দাবি তিনি কোনো অনিয়ম বা দুর্নীতি করেননি। এখানে পুরো রাস্তার কাজ হয়নি, যতটুকু করার কথা ছিল তা তিনি করেছেন। এছাড়া স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতের কথা চিন্তা করে অনেক দূর থেকে ১২,০০০ টাকা মূল্যে মাটি ফেলেছেন এই রাস্তায়। তবে ওই মাটির ঠিকাদার দাবি করে আফতাবউদ্দিন নামের এক ব্যক্তি বলেছেন ভিন্ন কথা। তিনি জানান ৭,০০০ টাকা মূল্যে মাত্র ১৯,০০০ মাটি কেটেছেন এই রাস্তায়, যার মূল্য ১,৫৪,০০০ টাকা পরিশোধ করেছেন আব্দুল খালিক। মাটি মনে ১৯,০০০ মতো পড়ছে, বাকি কিছু টিপও পড়ছে। সর্বমোট আমি ১,৫৪,০০০ মতো পাইছি। খালিকপুর স্থায়ী পাইছি, খালিকপুর খামও আমি দিয়েছি। আফতাবউদ্দিনের হিসাব অনুযায়ী কয়েক লক্ষ টাকার গাফলা রয়েছে এই প্রজেক্টে। অন্যদিকে দিলওয়ার হোসেন কোনো কাজ না করেই ৭ মেট্রিক টন চালের অর্থ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। যদিও দিলওয়ার হোসেনের দাবি তার কাজে কোনো অনিয়ম হয়নি, বরং ১৯৯৬ সাল থেকেই গ্রামের সব ব্রিজ, কালভার্ট ও রাস্তার কাজ তার হাত ধরেই হয়েছে। তাকে রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হতে হচ্ছে। কিন্তু এসব প্রকল্প বাস্তবায়ন হওয়ার বিষয়ে কিছুই জানতেন না স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান মকদ্দুস। তার দাবি কাজের কিছুই বলা হয়নি, তাকে শুরু করার আগের দিন জানানো হতো রাস্তায় কিছু কাজ করা হবে। সম্পূর্ণ টাকার কাজ হয়েছে না, যে রাস্তা
কামড় বাকি রয়েছে ওগুলা গ্রাম থেকে চান্দা কইরা কাজ করা নিওর প্রজেক্ট চেয়ারম্যান এটা মনে হয় সম্ভবত খালিক চাচা আসলা আর সেক্রেটারি মোহাম্মদ বর্তমান মেম্বার নি আপনার ওয়ার্ডও কাজ হয়, আপনি এই কাজ সম্বন্ধে অবগত নাই? অবগত না বলতে কাজ যেদিন তো রাখলাম আমার কইসলা বাস ও দিন পর্যন্ত জানি কাজ ঝামেলা দিছেন খেয়ে দিছেন কেন আমি জানি না। মূলত দলীয় প্রভাব খাটিয়ে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে করানো হতো এসব প্রকল্পের কাজ। প্রকাশ্য অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ হলেও সরজমিনে না দেখেই টাকা উত্তোলন করতে স্বাক্ষর দিয়ে সহযোগিতা করতেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও এম মাহবুবুর রহমান। সবচেয়ে ভয়াবহ একটা জিনিস হইল প্রজেক্টটার যে পিআই এই জায়গাত না ইয়া তাই বিলটা ফাঁস করে দিলেছে, তাই এই দুইটা প্রজেক্ট হয়েছে, এই প্রজেক্টটা আইসুন না ইয়া বিলটা ফাঁস করে দিয়েছে। ইতিপূর্বে আওয়ামী লীগ নেতা মাস্টার নাসির উদ্দিন নামের এক ব্যক্তি কাজ না করিয়ে একটি প্রকল্পের টাকা উত্তোলন করলে সাংবাদিকদের তৎপরতায় সরকারি কোষাগারে 1.5 লক্ষ টাকা ফেরত দেন তিনি। এতেও থেমে থাকেনি পিআইও মাহবুবুর রহমানের অপকর্ম, বরং তিনি উপজেলা জুড়েই এসব কাজে সহযোগিতা করে গেছেন। তার বিরুদ্ধে পত্রপত্রিকায় অনিয়মের একাধিক সংবাদ প্রচারের পর তদন্ত আসে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। এতে তার পক্ষে সাফাই গেয়ে তাকে নির্দোষ প্রমাণ করতে প্রকাশ্যে সাক্ষ্য দিয়েছেন উপজেলার অনেক চেয়ারম্যান ও মেম্বাররা সহ প্রজেক্ট সভাপতিরা, যে কারণে এত কিছুর পরও তিনি রয়েছেন বহাল তবিয়তে। তবে এই দুই প্রকল্পে অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মাহবুবুর রহমানকে টানা কয়েকদিন ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। শেষমেশ তার অফিসে গিয়েও দেখা যায় অফিস কক্ষ তালাবদ্ধ, যে কারণে তার বক্তব্য নেওয়াও সম্ভব হয়নি। তবে দুর্নীতি অনিয়মের সাথে জড়িত এসব নেতা ও কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ছাতক উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। তারা জানান, অনেক দিন যাবৎ এসব বিষয় জানার জন্য তারাও ফোনে বা সরাসরি গিয়েও পাচ্ছেন না এই কর্মকর্তাকে।